সুন্দর সাজানো গোছানো গ্রাম, পুকুরে জাল ফেলে মাছ ধরতে ব্যস্ত বাবা ছেলে। একটু দূরেই বসেছে বিয়ের আসর, কনে বরকে পাশাপাশি বসিয়ে চলে খুনসুটি, নাচে গানে মেতে আছে স্বজনরা। এছাড়া গৃহস্থলীর কাজে ব্যস্ত নারী, নামাজে দাঁড়িয়ে ইবাদত সহ নিত্যদিনের কাজে ব্যস্ত অন্যান্য গ্রামবাসীরাও। হঠাৎ আকাশ কালো হয়ে বজ্রপাত, টাঙিয়ে দেওয়া হলো লাল পতাকা, শুরু হলো মুষলধারে বৃষ্টি, দিক বিদিক ছোটাছুটি করছে মানুষ। কেউ কেউ আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন, নেওয়া হচ্ছে হাসপাতালে কিংবা আশ্রয় কেন্দ্রে। এই পুরো ঘটনাই ছিল দুর্যোগ সচেতনতামূলক মহড়া। দুর্যোগের সময় কেন আশ্রয় কেন্দ্রে যেতে হয় সে সম্পর্কে স্থানীয়দের সচেতন করতে শুক্রবার বিকেলে পটুয়াখালীর মহিপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে অনুষ্ঠিত হয় মহড়াটি। নবনির্মিত বহুমুখী আধুনিক সুবিধা সম্বলিত আশ্রয়কেন্দ্র হস্তান্তর করা হয় জেলা প্রশাসনের কাছে। ৫ কিলোমিটারের মধ্যে কোনো আশ্রয়কেন্দ্র না থাকা এবং অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় কোমরপুরে এই আশ্রয়কেন্দ্র নির্মাণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ ও জাপান। এই বছর আমরা নতুন করে ১০,৩০০ বর্গফুটের একটি আশ্রয়ন কেন্দ্র এবং একটি ক্যাটল শেল্টার, যেটা হচ্ছে এই ১৭০০ স্কোয়ার ফিটের একটি ক্যাটল শেল্টার আমরা নির্মাণ করেছি। তো এখানে প্রায় ৭০০ মানুষ আশ্রয় গ্রহণ করতে পারবে খুব ইজিলি, এবং ২০০ ক্যাটল গবাদি পশু এখানে আশ্রয় নিতে পারবে। এই সাইক্লোন শেল্টার নির্মাণের ফলে মানুষের জান ও মালের অনেক সুরক্ষা হবে দুর্যোগকালীন সময়ে। মানুষজন থাকার পাশাপাশি গবাদি পশু থাকতে পারবে। আমাদের এখানে ৪ কিলোওয়াটের আমরা সোলার পাওয়ার সিস্টেম দিয়েছি, যেটাতে যদি ৩-৪ দিন বিদ্যুৎ নাও থাকে তাহলে এটা থাকতে পারবে। আমাদের এখানে ২০,০০০ লিটারের ওভারহেড ট্যাঙ্ক আছে, যেটা দিয়ে মনে করেন যে আমাদের ৭০০ মানুষ এখানে যে থাকবে তারা অনায়াসে ৪-৫ দিন তাদের যে ব্যবহৃত পানি এটা তারা ব্যবহার করতে পারবে। এবং আমাদের প্রতিবন্ধীদের জন্য আমরা আলাদা রুম করেছি। এই এলাকার লোকজন মানে দুর্যোগ সময় মানে ওনারা নিজেই মানে আমরা বলি রেজিলিয়েন্স, মানে ওনারা মানে নিজেই ব্যবস্থা করতে পারে, মানে প্রিপারেশন, দুর্যোগ প্রিপারেশন অথবা দুর্যোগ সময় মানে রেস্কিউ করা, ইভাকুয়েশন করা, এরকম মানে নিজেই প্রিপারেশন নিয়ে মানে কোনো লোকজন মারা যাবে না এরকম ব্যবস্থা করতে পারে। সেটাই মানে ওনারা শিখতে হবে কিভাবে প্রিপারেশন নেওয়া, কি করতে হবে দুর্যোগ সময়, এরকম আমরা শিখাই দিচ্ছি। আশ্রয় কেন্দ্রটি শুধুমাত্র দুর্যোগের সময়ই নয়, কমিউনিটি সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যাবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাইক্লোন শেল্টারের নিচতলা এবং দোতলা এগুলো আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে অস্থায়ী ভিত্তিতে আমরা দিতে পারবো। কমিউনিটি সেন্টার হিসেবে এটি ব্যবহার করা হতে পারে, এলাকাবাসীর একটি মিলনস্থল কিংবা বিভিন্ন সভা মিটিং এগুলো হতে পারে। পাঠদানের ক্ষেত্রে এটি ব্যবহৃত হতে পারে। আর সাইক্লোনের সময় ঘূর্ণিঝড়, ঝড় বন্যার জন্য যখন হবে তখন তো এটি জীবন রক্ষাকারী একটি স্থাপনা হিসেবে ব্যবহৃত হবে। ১৯৭০ সালে প্রবল ঘূর্ণিঝড় ও পরবর্তী বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জানমালের ব্যাপক ক্ষতি হয় উপকূলবর্তী মানুষের। প্রয়োজনের তুলনায় অপ্রতুল আশ্রয় কেন্দ্র দূর দূরান্তে হওয়ায় যাতায়াতের সমস্যা এবং গবাদি পশু রাখার ব্যবস্থা না থাকায় দুর্যোগের সময় বাড়ি ছেড়ে যেতে অনীহা ছিল অনেকের। তবে এখন বাড়ির কাছে আধুনিক সুবিধা সম্বলিত আশ্রয় কেন্দ্র পেয়ে খুশি স্থানীয়রা। বন্যা হইলে আমাদের লোক বেশিরভাগ মহিপুর বাজারে আশ্রয় নেওয়ার জন্য যাইতে, কিন্তু এই সাইক্লোন সেন্টারটা হওয়ার পরে আমাদের মহিপুর বাজারে যাইতে হইবে না, আমরা এখানে সবাই আশ্রয় নিতে পারবো। এখানে একটা সাইক্লোন সেন্টার হওয়ানে আমাদের এই ইউনিয়নের খুবই উপকৃত হয়েছে। আমরা সাইক্লোন সেন্টার পাইছি, সাথে একটা গবাদি পশু রাখার জন্য একটা ক্যাটেল পাইছি, এজন্য আমরা অনেক অনেক খুশি। এখানে আমরা বন্যা কবলিত যত মানুষ থাকবো এখানে আমরা আশ্রয় খুঁজে এখানে আশ্রয় নিতে পারবো। ২০২১ সালে প্রকল্পটি হাতে নেয় গুড নেইবার্স বাংলাদেশ। মোফা জাপানের অর্থায়নে ২০২৩ সালে এই নির্মাণ কাজ শুরু হয়। এটি নির্মাণে খরচ হয় প্রায় ৪.৫ কোটি টাকা। ১৩,০০০ বর্গফুটের এই আশ্রয় কেন্দ্রটিতে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সোলার সিস্টেম, পর্যাপ্ত পানির ব্যবস্থা, টয়লেট, প্রতিবন্ধী বৃদ্ধ, গর্ভবতী, নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা কক্ষ, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা এবং ১,৭০০ বর্গফুটের গবাদি পশু রাখার শেড। সময় সংবাদ, পটুয়াখালী।